আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে রেস্ট এপিআই ডেভেলপমেন্ট উইথ Node.js and Express সিরিজে স্বাগতম। সো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে রেস্ট এপিআই কাজ করে এবং রেস্ট এপিআইকে সার্ভারে স্ট্রাকচার করতে হয়, বাট আমাদের পুরোটাই থিওরি ছিল। ওকে, সো আপনারা যারা এখনও বুঝতে পারেন না আসলে রেস্ট এপিআই কীভাবে কাজ করে এবং বোঝার কথাও না প্র্যাকটিক্যালি না দেখতে পারলে, সো তাদের আসলে টেনশনের কিছু নেই। আমরা পুরো ব্যাপারটাই প্র্যাকটিক্যালি দেখাবো এবং পরবর্তীতে আমরা আসলে যদি আমাদের রিভিউ করার দরকার পড়ে তাহলে হচ্ছে আমরা আমাদের সেই স্লাইডটা রিভিউ করব। ওকে, সো আমরা রেস্ট এপিআই ডেভেলপমেন্টের জন্য Node.js এবং এক্সপ্রেস ইউজ করব। সো আপনি যদি না জেনে থাকেন Node.js কি, Node.js হচ্ছে জাভাস্ক্রিপ্ট রান টাইম, যেটা বেসিক্যালি জাভাস্ক্রিপ্টকে রান করতে হেল্প করবে, জাভাস্ক্রিপ্টকে এক্সিকিউট করতে হেল্প করবে। এবং আমরা Node.js নিয়ে খুব ডিটেলস একটা সিরিজে কথা বলেছি, Node.js কি, কীভাবে কাজ করে এবং Node.js যে কোর যে বিল্ডিং মডিউলগুলো আছে, সো সেই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে কথা বলেছিলাম। সো আপনারা সেই সিরিজটা দেখে আসলে মোটামুটি কমফোর্টেবল ফিল করবেন এই সিরিজটা ফলো করতে। সো আমরা আমাদের এই সিরিজের জন্য আমরা যেহেতু রেস্ট এপিআই ডেভেলপমেন্ট করতেছি, সো আমাদের কয়েকটা ব্যাপার লাগবে। একটা হচ্ছে আমাদের Node.js ইনস্টল করা থাকা লাগবে। সো আপনারা যদি nodejs.org এ চলে আসেন তাহলে এখানে আপনারা যে ইনিশিয়াল যে বিগ ব্লকে যে বাটনটা আছে সেটা হচ্ছে লং টার্ম সাপোর্ট রিলিজ, আর এটা হচ্ছে আমাদের কারেন্ট রিলিজ। সো লং টার্ম সাপোর্ট যে ভার্সনটা আছে সেটা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন এবং এটা ইনস্টল করা খুবই ইজি। আপনারা অন্যান্য সফটওয়্যারের মতো করে ইনস্টল করতে পারবেন, জাস্ট নেক্সট এভাবে দিয়ে হচ্ছে আপনারা আলটিমেটলি ইনস্টলেশনটা কমপ্লিট করতে পারবেন। সো আমি এটা দেখাচ্ছি না কীভাবে ইনস্টল করতে হয়, এটা খুবই ইজি কাজ। ওকে, দেন হচ্ছে আমাদেরকে এক্সপ্রেস ইউজ করতে হবে এবং এক্সপ্রেস ইউজ করা ম্যান্ডেটরি কিছু না। আপনি চাইলে আপনি Node.js এর একবার কোড যেই মডিউলগুলো আছে সেগুলো ইউজ করেই বেসিক্যালি আপনি আপনার ওয়েব রিলেটেড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন। বাট সেটাতে যে প্রবলেমটা হচ্ছে আসলে অনেক কোড লিখতে হয় এবং আমাদের কোড মেনটেনেন্স এবং হিউজ অ্যাপ্লিকেশনের জন্য আসলে পারফেক্ট না। ওকে, সো আমাদের এই ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যে টাস্ক আছে Node.js এর, সো সেই ব্যাপারটাতে আমাদের হেল্প করতেছে হচ্ছে Express.js। এবং আপনি expressjs.com এ আসলে আপনি এখানে পেয়ে যাবেন যে এক্সপ্রেস কীভাবে কাজ করে। এখানে বিগ বোল্ড হিসাবে লেখা আছে যে ফার্স্ট আনঅপিনিয়নেটেড মিনিমালিস্টিক ওয়েব ফ্রেমওয়ার্ক ফর Node.js, এবং এটা সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক Node.js এর জন্য যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান। ওকে, সো আমরা এটা নিয়ে কাজ করব। দেন আসি হচ্ছে কোড এডিটরে। সো আসলে অনেকগুলো কোড এডিটরে হচ্ছে অনেক জনপ্রিয়, তার মধ্যে ভিজুয়াল স্টুডিও কোড, সাবলাইম টেক্সট, অ্যাটম। সো এগুলো হচ্ছে খুব পপুলার কোড এডিটর। তার মধ্যে আমার পার্সোনাল চয়েস হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, কারণ ভিজুয়াল স্টুডিও কোডে আসলে অটোমেটিক্যালি হচ্ছে অনেক ফিচার্স হচ্ছে অ্যাভেলেবল এবং আপনি আপনার নিজের মতো করে কনফিগার করে নিতে পারবেন এবং ওভারঅল ইন্টারফেসটা আমার খুব ভালো লাগে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আসলে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি। সো আমরা আমাদের পুরো সিরিজে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব। দেন আমরা আসি হচ্ছে কমান্ড লাইন নিয়ে। ওকে, কমান্ড প্রম্পট নিয়ে। সো আমি হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতেছি, বাট এটা ম্যান্ডেটরি না যে আপনাকে উইন্ডোজ ইউজ করতে হবে। সো আমি হচ্ছে আমার কমান্ড লাইনে কমান্ডগুলো এমনভাবেই হচ্ছে আসলে অ্যাপ্লাই করবো যাতে করে এটা হচ্ছে ক্রস অপারেটিং সিস্টেম হয় আর কি। সো আমাদের যে কমান্ডগুলো আমরা কমান্ড প্রম্পটে হচ্ছে আমরা টাইপ করব সেটা আপনি যে কোনো অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, সো আমি বাই ডিফল্ট উইন্ডোজের যে কমান্ডার আছে অথবা কমান্ড প্রম্পট আছে অথবা যে PowerShell আছে আমরা সেটা ইউজ না করে আমরা হচ্ছে কমান্ডার ইউজ করব, CMDER। সো আপনি হচ্ছে এখানে চলে আসলে commander.net, এখানে আসলে আপনি কমান্ডার রিলেটেড পুরো ব্যাপারগুলো পেয়ে যাবেন এবং আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং কমান্ডারের সুবিধা হচ্ছে কি, কমান্ডার সুবিধা হচ্ছে আপনি খুব ইজিলি এটাকে কনফিগার করতে পারবেন এবং আসলে অনেক হিউজলি কাস্টমাইজেবল। ওকে, জাস্ট বেটার একটা লুক হচ্ছে আপনাকে দিচ্ছে এবং সাথে সাথে হচ্ছে এডিশনাল অনেক ব্যাপারই হচ্ছে আপনার এখানে অ্যাভেলেবল কনফিগারেশনের সাইট থেকে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি ফুল ভার্সন ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনি হচ্ছে গিটও হচ্ছে আসলে এটার সাথে হচ্ছে অ্যাটাচ, তার মানে হচ্ছে আপনি ফুল ভার্সন ডাউনলোড করলে আপনি কমান্ডারও পাচ্ছেন, সাথে সাথে হচ্ছে গিটও হচ্ছে আপনার কম্পিউটারে আসলে ইনস্টলড অবস্থায় হচ্ছে পাচ্ছেন। এবং আমরা একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা যদি ভিজুয়াল স্টুডিও কোডে আসি, সো ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার পরে আপনি ওপেন করার পরে আপনার সাম কাইন্ড অফ
সাম কাইন্ড অফ হচ্ছে স্টেপস দেখাবে যে আসলে কী কী করতে পারেন আপনি। সো আপনি সেগুলো হচ্ছে ওকে ওকে দেওয়ার পরে হচ্ছে আপনার আসলে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখানে যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে আপনি এখানে কোড লিখতে পারবেন, এবং এখানে হচ্ছে আপনি যদি কোনো কমান্ড অ্যাপ্লাই করার দরকার পড়ে তাহলে হচ্ছে আপনি এখানে সরাসরি কমান্ড অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি যে ইন্টিগ্রেটেড কমান্ড প্রম্পট আছে ভিজুয়াল স্টুডিও কোডে সেটা যদি ওপেন করতে চান তাহলে কন্ট্রোল টিল দেখি, ওকে, এটা হচ্ছে শর্টকাট, কন্ট্রোল টিল দেখি এভাবে হচ্ছে আপনি ক্লিক করার পরে আসলে এটাকে আপনার কমান্ড ফর্মটা হচ্ছে আসলে টুগল হবে, ওকে। সো আপনি এখানে চাইলে হচ্ছে আপনার কমান্ডগুলো হচ্ছে লিখতে পারবেন। সো আপনি যদি না জানেন যে টিল দেখি কোন বাটনটাকে বলা হয়, সো আমি একটু বলে দিচ্ছি যে কিবোর্ডের আপনার যে ওয়ান যেই কিটা আছে তার বাম পাশের কিটাই হচ্ছে আসলে টিল দেখি বলে এটাকে, ওকে। এবং যেহেতু আমাদের কমান্ডারের সাথে যেহেতু হচ্ছে আমাদের গিট চলে আসছে, সো আমি যে কমান্ডগুলো হচ্ছে টাইপ করব, যে কমান্ডগুলো অ্যাপ্লাই করব, সো আমি হচ্ছে সেই কমান্ডগুলো বেসিক্যালি হচ্ছে আপনি যে কোনো অপারেটিং সিস্টেমে অ্যাপ্লাই করতে পারবেন, ওকে। সো গিট আমাকে সেই সুবিধাটা দিচ্ছে যে আমি ক্রস অপারেটিং সিস্টেম রিলেটেড যে কমান্ডগুলো আছে সেটা যাতে আমি রান করতে পারি আমার উইন্ডোজে, ওকে। সো দ্যাটস ওয়াই গিট ইজ মোর বেনিফিশিয়াল ফর আস। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্টে থাকেন অথবা ওয়েব ডেভেলপমেন্টে থাকেন তো গিট খুবই ইম্পর্টেন্ট জিনিস, এবং আপনি আপনার প্রজেক্টে গিটের মাধ্যমে হচ্ছে ট্র্যাক করতে পারবেন। বাট আরেকটা প্রবলেম হচ্ছে যে আপনি আসলে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে যে ইন্টিগ্রেটেড যে টার্মিনাল আছে অথবা কমান্ড প্রম্পট আপনি বলতে পারেন, আসলে দুইটা টার্মে হচ্ছে আসলে ইন্টারচেঞ্জেবলি হচ্ছে বলা হয়। সো আপনার যে টার্মিনাল ইন্টিগ্রেটেড অবস্থা থাকে ইনিশিয়ালি সেটা কিন্তু হচ্ছে আমাদের উইন্ডোজের বাই ডিফল্ট কমান্ড থাকে, বাই ডিফল্ট কমান্ড প্রম্পট থাকে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এটাকে কনফিগার করে নিতে হবে যাতে করে ভিজুয়াল স্টুডিও কোড আপনার যে গিট ভার্সন আছে কমান্ডারে যেটা আপনি অলরেডি ইনস্টল করেছেন, এবং ওভারঅল কমান্ডার রিলেটেড সব কমান্ডার রিলেটেড যেই কমান্ডগুলো আছে, যে কমান্ডার রিলেটেড যে হেল্পগুলো আছে সেটা যদি আপনি পান, সো সেটা করতে হলে আপনাকে কী করতে হবে, আপনার কমান্ডার হচ্ছে ইন্টিগ্রেট করে নিতে হবে এখানে। সো কমান্ডার ইন্টিগ্রেট করার জন্য আপনি এখানে চলে আসবেন যে github.com কমান্ডার ডেভ cmder dev কমান্ডার উইকি সিমলেস বিএস কোড ইন্টিগ্রেশন। সো এখানে আসার পরে আপনি যদি নিচের দিকে আসেন, সো এখানে হচ্ছে আসলে পাওয়ার শেলকে অথবা হচ্ছে বাই ডিফল্ট কমান্ড ফর্মকে কীভাবে হচ্ছে আপনার বিএস কোডে হচ্ছে ইন্টিগ্রেট করতে হয় সেই ব্যাপারগুলো আছে, সাথে সাথে আপনার কমান্ডারকে কীভাবে হচ্ছে এমবেড করতে হয় বিএস কোডে, সো সেই ব্যাপারগুলো দেওয়া আছে। সো আমি যেটা করেছি যেটা হচ্ছে ফাইল প্রিফারেন্স সেটিংস, আমি এখানে ক্লিক করলাম, এখানে হচ্ছে জেসন ফরম্যাটে আমি আমার কোডগুলো আমি আমার কনফিগারেশনের ব্যাপারগুলো লিখতে পারবো। সো আমি হচ্ছে ডকুমেন্টেশন পড়ে আমি হচ্ছে জাস্ট এই পেজটা পড়ে এখানে যা যা বলা আছে যে কমান্ডারকে কীভাবে ইন্টিগ্রেট করতে হবে, সো আমি হচ্ছে সেটা হচ্ছে এখানে ইন্টিগ্রেট করে দিলাম, ওকে। দ্যাটস ইট, এখানে তেমন কিছু নয়। সো এই ছিল হচ্ছে আমাদের কনফিগারেশন, আমি আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। সো Node.js যেটা আমাদের মেইন ব্যাপার, যেটা দিয়ে আমরা আসলে রেস্টিপে ডেভেলপ করব, এক্সপ্রেস আমাদের ওয়েবের কাজটাকে ইজি করে দিবে, ভিজুয়াল স্টুডিও কোড আমাদের কোড এডিটর, মোস্ট সুইটেবল কোড এডিটর ফর মি, কমান্ডার আমাদের কমান্ড রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো আছে, ক্রস অপারেটিং সিস্টেম কমান্ড হচ্ছে আমরা চাইলে এটার মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারবো, যেহেতু এটা গিট ব্যাশ সহ হচ্ছে আপনাকে যেহেতু গিট ব্যাশ হচ্ছে আপনার এটাই হচ্ছে আপনাকে অফার করতেছে। সো আমরা মাল্টিপল অথবা হচ্ছে ক্রস যে অপারেটিং সিস্টেম সেই কমান্ডগুলো লিখতে পারবো, সাথে হচ্ছে আমরা কীভাবে কনফিগার করতে পারবো কমান্ডারকে ভিজুয়াল স্টুডিও কোডের সাথে, সে ব্যাপারটা হচ্ছে আমরা এখানে দেখতেছি, আমরা এখান থেকে দেখে হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারবো, ওকে। সো এই ছিল ব্যাপার, পুরো ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম।